দাদান বললেন ইয়াদ কর রোজা আজলের কথা। খাজা বাবা তার আদনা মুরিদকে স্বপ্নেও আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতে পারেন। ময়মনসিং টাউনে আমি সকালে বেরোয়েছি, একজন লোক আমার হাত ধরে কয় 36 বছর পর শম্ভু হুজুরকে দেখলাম। আজকে অনেকদিন পর আপনাদের এই মাহফিলে আসতে পেরে আমি যার অনেক খুশি হয়েছে। আমি গত বৃহস্পতিবার দিন জোহরের নামাজ পড়ে আমি চিন্তা করতেছি যে একটা কোরআন শরীফ পড়বো অথবা তরিকতের একটা বই পড়বো। তো তরিকতের বইটা নিয়ে পড়লাম, পড়ে দেখলাম যে আমি প্রায় 20 বছর আগে একটা আমাদের নকশবন্দিয়া তরিকার যে স্তম্ভ আছে সেটা 11টা স্তম্ভের উপরে নকশবন্দিয়া তরিকা, তার 8টা দিচ্ছেন আব্দুল খালেক গজদানি হুজুর পাক, আর বাকি 3টা দিচ্ছেন বাহাদুর নকশবন্দ হুজুর পাক। এই 8 আর 3 11। তো আমি যখন 20 বছর আগে একটা বই পড়লাম, ওই বইয়ের মধ্যে উনি একই কথা লিখছেন যে আব্দুল খালেক গজদানি হুজুর পাক 8টা বেনা বা স্তম্ভ খুঁটি যাই বলেন এটা আমাদের নকশবন্দিয়া তরিকা উনি যোগ দিচ্ছেন, আর বাকি 3টা দিচ্ছেন। তারটা আমি গুনলাম: হুর দরদম, নজর বরকদম, সফর দান ওয়াতান, খোলাদ্দার আঞ্জুমান, বাজগাস্ত, নেগাদাস্ত, ইয়াদাস্ত। 7টা হয়, 8টা হয় না। কিন্তু উনি তো ঠিকই লিখছেন। আমি এই আসার আগে এর আগে আমাকে দুলাল বেরা বললো যে যাব, আমি ফয়েজ পাইতেছিলাম না। ওই বৃহস্পতিবার দিন ওই বই পড়তেছে, আর একটা বই ওনারই লেখা। তো হঠাৎ করে ওই চ্যাপ্টার আসছে ওই ওলি আল্লাহদের, যা ইমামুত তরিকত, যারা তরিকা আমাদের জন্য সহজ করে দিচ্ছে, ইবাদত ওজিফাগুলো সহজ করছে, ওইটা আমি পড়লাম। তো ওখানে গিয়ে দেখলাম ওই যে সুট গ্যাস ছিল ওই শব্দটা আসলো, ওইটা হচ্ছে ইয়াদ কর। এই ইয়াদ কর এত ফয়েজি কথা দাজান আগেই জানতেন। দাজান যখন শেরপুর থেকে সফর করে জামালপুর স্টেশনে, সিংহজানি স্টেশনে বসে আছেন, হঠাৎ করে এক পুলিশ অফিসার আসতেছে সেই ব্রিটিশ আমলের শেষের দিকে। দাজান ডাক দিলেন, বাবা কলিমুদ্দিন আসেন। তো কলিমুদ্দিন সাহেব পুলিশ অফিসার, সে আসলো। দাজানের নুরানি চেহারা মোবারক দেখে সে অভিভূত হয়ে গেল। তো বললেন যে হুজুর কি আপনার কি খেদমত করতে পারে? দাজান বললেন যে আমরা কয়েকজন ঘাটে যাব, 3য় শ্রেণীর কয়েকটা টিকিট নিয়ে আসেন, এই নেন টাকা। তো টাকা নিয়ে আসার পর টিকিট নিয়ে আসার পর ভাবতেছেন যে আমার গায়ে কোথাও লেখা নাই, আমি পুলিশের পোশাক পরিহিত, উনি আমার নাম জানলেন কিভাবে? এই প্রশ্ন তার মনের মধ্যে ব্যাপক ভাবে। এটা আসলে তার ইমানি তাগিদ। তো সে আসার সময় সবকিছু বুঝে দেওয়ার পরে দাজানকে বললেন যে হুজুর আমার একটা প্রশ্ন, আমার কোথাও নাম লেখা না, আপনি আমার নাম জানলেন কি করে? তো দাজান বললেন ইয়াদ কর রোজা আজলের কথা। যেদিন তুই আমাকে চিনতিস আমি তোকে এখনো মনে রাখছি, তুই ভুলে গেছিস। তো সে তো ফিট হয়ে গেল, সেই জগতে চলে গেল, ফিট হয়ে গেল। সে ট্রেনে দাজন চলে গেলেন। তারপরে সে গেল এনায়তপুরে। সে 6 মাস পরে যায়, সে দাজানকে জড়ায় ধরলো, বলে হুজুর আপনি আমাকে শিখান, তরিকতের সলুক দেন, শিক্ষা দেন। তো এই জন্যে আমাদের এই তরিকা যারা আসেন তাদের মরার আগে মরতে হয়। হাদিস আছে তোমরা মরার আগে মরো। মহতুল আবিয়াস, মহতুল আকজা, মহতুল আসোয়াদ, এই যে কথাগুলো আসছে এগুলি আসলে নফসকে পাক করার জন্য। নফসকে যদি আপনি পাক করতে চান তাহলে অবশ্যই
কামিল মোকাম্মেল ওলি আল্লাহদের দামনে আবদ্ধ হতে হবে, নাহলে আপনার সেই নূর কালবে সৃষ্টি হবে না। সেই জন্য কামিল মোকাম্মেল ওলি আল্লাহদের জন্য এই মুসা আলাইহিস সালাম বলছিলেন, আমি হুব্বার পর হুব্বা পথ চলবো, আল কোরআন। তো যাই হোক, আব্বাজান শুধু তরিকা প্রচার করার জন্যই শম্ভুগঞ্জে আসছেন এবং আপনাদেরকে রুহানি আওলাদ হিসাবে উনি গ্রহণ করছেন। এটা আমাদের জন্য খুব আনন্দের যে আব্বাজানের এত সন্তান সব জায়গায়। ঢাকায় মেঘ রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন হাত ধরে আমার সালাম করে। ময়মনসিংহ টাউনে আমি সকালে বেরোয়েছি, একজন লোক আমার হাত ধরে কয় 36 বছর পর শম্ভু হুজুরকে দেখলাম। ভালো লাগে। এই ধরনের কথাবার্তা কোথাও সমাজে শোনা যায় না, দেখা যায় না। শম্ভুগঞ্জ হুজুর এইটা আমাদের মধ্যে দান করে গেছেন। এই সত্য তরিকা, এই সত্য পথ, এটাকে আমাদেরকে অবশ্যই আঁকড়ায় ধরে রাখতে হবে। আমাদের জীবন ক্ষণস্থায়ী, কিন্তু মহাকালের মহাপদ্মকালের দিকে আমরা যাচ্ছি, সেটা কখনো লয় ক্ষয় হবে না। সেই জন্য সেই আল্লাহর ইয়েতে নূরে আমাদেরকে ফানা হতে হবে। তো যাই হোক, কয়েকটা ঘটনা বলি, এগুলি না বললে, কারণ এই ধরনের তো মাহফিল আর হবে না, 1 বছর পরে আবার হবে। সুতরাং অনেক সময় দুনিয়াদারি আমরা ব্যতিব্যস্ত হয়ে যাব। সুতরাং এই মাহফিল, এটা আশেকদের মাহফিল, এটার মূল্য এত সহজ না। আমার দাজানের সম্ভবত নানা মিয়া, আমার দাজানের নানা যান, উনি সে অনেক আগের কথা, তিনি কাবা শরীফের গিলাফ ধরে হেঁটে হেঁটে হজ করছিলেন। তো গিলাফ ধরে বলছিলেন যে আমার গ্রামের লোকজন খুব গরিব, আল্লাহ আপনি তাদেরকে অর্থ দান করুন। আমি বহু কষ্টে হজ করতে পারছি, তাদের যেন হজ করার বাসনা থাকে, অর্থ দেন যেন তারা হজ করতে পারে। আর শেষ প্রার্থনা হলো আপনার দরবারে আমার বংশে একজন ওলি আল্লাহ পাঠান, যেন আমরা আপনার নৈকট্য থেকে বিচ্ছিন্ন না হই। 3টা দোয়াই কবুল হয়েছে ওনার। তো যাই হোক, আপনারা আব্বাজানকে পাইছেন, আমি আশ্চর্য হয়ে যাই। এত বড় ওলি আল্লাহ, যার কাশ ছিল, কাশ আছে, যার জেকের আছে, হায়াতে আহাদানি আছে, যার তাওয়াজ্জু আছে, সে খাজা বাবা তার আদনা মুরিদকে স্বপ্নেও আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতে পারেন। এই ধরনের একজন মহান ওলি আল্লাহরা আমরা কেউ রুহানি বা জেসমানি আওলাদ, তো এটা আমাদের বিরাট একটা পরিচয়। এটাকে রাখবেন, এটাকে সযত্নে রাখবেন। আরেকটা কথা বলবো যে সময় খুব খারাপ যাচ্ছে, আবার সময় খুব ভালো যাচ্ছে। তো সুতরাং আমরা তরিকতের ওজিফাগুলোকে আদায় করবেন, এগুলো কোনো কিছু না। তো যাই হোক, আমি অনেক আগে যখন আসি, কেন যেন এই আপনাদের এই সুরগঞ্জের দিকে আমার একটা দরদ সৃষ্টি হয়। তো মেজুদের সঙ্গে আসছিলাম, তখন এরকম এই খানকা ছিল না, ওখানে একটা মসজিদ ছিল। তো যাই হোক, জাকেরদের তাদের মহব্বত সে শুরু থেকে কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে। আমি সেই দিকে যাব না, কিন্তু আমি চাইতাম যে জাকেরদের এরকম আলোকিত একটা জায়গা থাকবে, তাদের মসজিদ থাকবে, প্রাঙ্গণ থাকবে, তারা আসবেন। দুলাল ভুইয়া যখন বলে যে হুজুর সবগুলো রোজার আমরা ইফতার এখান থেকে জাকেরা বন্টন হয়, আমি খুশি, আমার বুক ভরে যায়। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আপনারা অনেক কষ্ট করে এখানেই করছেন, কষ্ট করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। দাদান বলছিলেন যে গোবরার
আমার বুকের রক্ত সব গোবরা মশার পেটে গেছে। তো আসলে আল্লাহকে পাইতে গেলে বুকে রক্ত পানি করতে হয়। তো যাই হোক, সেটাও কিছু না, কিন্তু আমরা সেই মহাসত্যের দিকেই আছি, সেই পথেই আছে, আমরা সেই পথেই থাকবো ইনশাল্লাহ। তা আপনারা থাকবেন, গদিন হুজুর আছে, ওনার কাছে আপনারাই করবেন, যোগাযোগ রাখবেন, আমার জন্য দোয়া করবেন। তা আপনারা ভালো থাকেন, আমি আর লম্বা কিছু কথা বলবো না। ওমা আলাইনা ইন্নাল বালাগ। আসসালামু আলাইকুম।